আমরা দর্শক এবারে একটু গণনার খবর আবার আপনাদেরকে জানাবো। আমরা চলে যেতে চাই আবারও ভোটের মাঠে সাতক্ষীরায়। সেখানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি কোন কেন্দ্রে দাঁড়িয়ে এখন? সারা দিন আজকে ভোটের চিত্র আপনি দেখিয়েছেন, কেমন ছিল সেই চিত্র এবং এখন গণনার যে পর্যায়ে রয়েছে, কি পর্যায়ে রয়েছে গণনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর 2 আসনের দেবহাটা উপজেলার পারুলিয়া জেলেপাড়ার একটি কেন্দ্রে, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু দিনভর উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। এখানে দুটি কেন্দ্র মিলে 5030 ভোটার। ইতিমধ্যে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করেছেন এবং এখন ভোট গণনার কাজটি চলছে। তারা আমাদেরকে জানিয়েছে এখানে 70% ভোট কাস্ট হয়েছে। আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এখন কিন্তু বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে যে সমস্ত প্রার্থীরা সমর্থক এবং কর্মীরা তারা কিন্তু ভোট কেন্দ্রের বাইরে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তবে সাতক্ষীরার যে 4টি আসনে হেভিওয়েট বেশ কিছু প্রার্থী ছিল, বিশেষ করে সাতক্ষীরা 1 তালাকলর আসনে বিএনপির দুবারের সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের সাথে ওখানে দাঁড়িপাল্লার প্রার্থী, তিনিও হেভিওয়েট প্রার্থী। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানেও কিন্তু 70% ভোট কাস্ট হয়েছে এবং সাতক্ষীরার মোট 609টি কেন্দ্রে কিন্তু একদম সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এবং সাতক্ষীরার যে সদর 2 আসনে এখানেও কিন্তু বিএনপির যিনি প্রার্থী ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন।